বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ বুধবার 12ই অগ্রহায়ণ, 24শে জামাদুল আওয়াল, 27শে নভেম্বর। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে কর্মরত বহুজাতিক কোম্পানিসমূহের শীর্ষ নির্বাহীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে কর্মরত বহুজাতিক কোম্পানিসমূহের আবাসিক প্রধানদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশকে তুলে ধরার পাশাপাশি বিদ্যমান ব্যবসায়িক সুযোগ সুবিধা সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করেন। রাজশাহীর বাগমারায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করার অভিযোগে দুটি ফার্মেসিকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রাজশাহী ঔষধ প্রশাসনের উদ্যোগে ভবানীগঞ্জ বাজারে গোডাউন মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম। তিনি জানান, ভবানীগঞ্জ বাজারের গোডাউন মোড়ে রাকিব ফার্মেসি ও ড্রাগ মিউজিয়াম ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত রাকিব ফার্মেসিকে 10,000 টাকা, ড্রাগ মিউজিয়ামের 20,000 টাকা জরিমানা করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক শরীফুল ইসলাম। জেলা তথ্য অফিসের আয়োজনে নাটোরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় গতকাল লালপুর উপজেলার চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ লুৎফর রহমান। সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আওয়াল। সমাবেশে বক্তারা বৈষম্যহীন ও তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে করণীয় সম্পর্কে আলোচনা করেন। এছাড়া মাদক ও সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূল, ডেঙ্গু প্রতিরোধ, শিক্ষা বিস্তার এবং যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ বিভিন্ন ইস্যুতে বক্তব্য উপস্থাপন করা হয়। পরে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শতাধিক নারী সমাবেশে উপস্থিত ছিলেন। নওগাঁয় গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি এবং শিশুর সংবেদনশীল উদ্দীপনামূলক যত্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দুদিনের প্রশিক্ষণ কর্মশালায় নওগাঁ জেলার সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মহিলা বিষয়ক কর্মকর্তাগণ অংশ নেন। কর্মশালায় অংশ নিয়ে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি, শিশুর যত্ন এবং পুষ্টি সমৃদ্ধ খাবারের বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। এরপর তারা নিজ নিজ উপজেলায় ফিরে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ প্রদান করবেন। সমাপনী অনুষ্ঠানে রাজশাহী মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালক শবনম শিরিন, নওগাঁ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ইসরাত জাহান, প্রোগ্রাম অফিসার রীতা রানী পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মৎস্য সম্পদের সুরক্ষা প্রদানে নাটোরের আত্রাই নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নদীর গুরুদাসপুর উপজেলার ত্রিমোহিনী, কালাকান্দর, সাপগাড়ি এবং রাবার ড্যাম এলাকায় গতকাল ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে 4টি স্রোতি জালের কাঠামো অপসারণ করা হয়। এছাড়া 2টি স্রোতি জাল, 30টি চায়না দুয়ারি জাল এবং 5,000 মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। গুরুদাসপুর উপজেলার নির্বাহী অফিসার সালমা আক্তার মৎস্য বিভাগ পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন। নওগাঁয় ইয়াবা ট্যাবলেট সহ সুলতান মাহমুদ নামে মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপপরিদর্শক শাহিন শওকত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের হাজীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সুলতান মাহমুদকে মাদকসহ হাতে নাতে ধরা হয়। সন্ধ্যায় নওগাঁ সদর থানা পুলিশের কাছে সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। নওগাঁয় নিরাপদ খাদ্য আইনের মামলায় 2 হোটেল রেস্তোরাঁ মালিককে
3 লাখ টাকা করে মোট 6 লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। গতকাল বিকেলে নওগাঁ বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন নওগাঁ শহরের দয়ালের মোড় এলাকার হোটেল সাতভাই চম্পার মালিক আমরিউল ইসলাম ও রুবির মোড় এলাকার পঞ্চ হোটেলের মালিক মারুফ আহমেদ। গত 4 নভেম্বর বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযানে হোটেল সাতভাই চম্পায় পোকামাকড়যুক্ত 6 লিটার নষ্ট দুধ ও পঞ্চ হোটেলে নষ্ট মরিচ পাওয়া যায়, যা নিরাপদ খাদ্য আইন অনুযায়ী অপরাধ হিসেবে গণ্য হওয়ায় রেস্তোরাঁ মালিকদের বিরুদ্ধে বাদী হয়ে পৃথক 2টি মামলা দায়ের করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামাণিক। গতকাল আদালতে দোষ স্বীকার করলে অভিযুক্তদের 3 লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়। জনস্বার্থে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 16.5 ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 99%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল 6টা 29 মিনিটে, সূর্যাস্ত সন্ধে 5টা 15 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10 মিনিটে।